আসসালামু আলাইকুম। কথা বলছি পরিসংখ্যান থেকে, যেটা আমরা অনেকে তথ্য উপাত্ত নামে চিনি। পরিসংখ্যান থেকে আজকে আমরা তিন ধরনের অঙ্ক নিয়ে কথা বলবো। তার মধ্যে বহু নির্বাচনী, সংক্ষিপ্ত প্রশ্ন এবং একই সাথে সৃজনশীল প্রশ্নও থাকবে। তো প্রথমেই আমরা বহু নির্বাচনী এবং সংক্ষিপ্তের জন্য আলাদা করে যে সকল সূত্র জানতে হয় সেই সূত্রগুলো একবার দেখে নেই। এখানে আমাদের লিস্ট করা রয়েছে। প্রথমে ১ নম্বর হচ্ছে গড়। গড় সমান উপাত্তগুলোর যোগফল ভাগ মোট উপাত্ত সংখ্যা। এরপরে মধ্যক জোড় সমান মধ্যপদদ্বয়ের যোগফল ভাগ ২। মধ্যক বিজোড় সমান n+1 ভাগ 2 তম পদ। পরিসরের সূত্র হচ্ছে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ ১। শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। আর এই যে শ্রেণীব্যাপ্তি কথাটা আছে, অনেক সময় শ্রেণীব্যাপ্তি না থাকে, শ্রেণীর ব্যবধান থাকতে পারে। শ্রেণীব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান দুটো একই ব্যাপার, যে কোনো একটা থাকতে পারে। ঠিক আছে। এরপরে প্রচুরক সমান রয়েছে সর্বাধিকবার অবস্থিত সংখ্যা। সত্যি কথা বলতে এই যে সংক্ষিপ্ত অথবা টিক চিহ্নের জন্য প্রচুরকের কোনো সূত্র দরকার হয় না, অ্যাকচুয়ালি নাইও। তারপর আমরা মনে রাখি যে প্রচুরক হচ্ছে সে যেটা কিনা সবচেয়ে বেশি বার থাকে উপাত্তগুলোর মধ্যে। ঠিক আছে, এই জন্য আমরা বলি প্রচুরক হচ্ছে সর্বাধিকবার অবস্থিত সংখ্যা। এরপরে মধ্যমান। মধ্যমান সমান রয়েছে নিম্ন সীমা যোগ ঊর্ধ্ব সীমা ভাগ ২। আর সবশেষে মধ্যক শ্রেণী। আর প্রচুরক শ্রেণী বলতে আসলে কি বোঝায়? মধ্যক শ্রেণী যদি কখনো কোশ্চেনে মধ্যক শ্রেণী বা প্রচুরক শ্রেণী থাকে, তখন আমাদের বুঝতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যাতে যে শ্রেণীটা রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীটাই হচ্ছে মধ্যক শ্রেণী বা প্রচুরক শ্রেণী। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা ব্যাপার, মধ্যক জোড় অথবা বিজোড়। আসলে মধ্যক জোড় আর মধ্যক বিজোড় দিয়ে কি বোঝাচ্ছে, এটা আমরা যখন একটু পরে অঙ্কতে যাব তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে। তাহলে এই যে ৮টা ব্যাপার, এটা আমাদের মনে রাখতে হয় যদি আমরা সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী টাইপের যে সকল কোশ্চেন থাকে এইগুলোর অ্যান্সার করতে চাই। ঠিক আছে। এবং আমাদের ক্লাস 9-10 হচ্ছে সৃজনশীল টাইপ ভিত্তিক যে সকল অঙ্ক রয়েছে তার মধ্যে বিশেষ 4টা সূত্র হচ্ছে মধ্যক সমান l+n ভাগ 2 - fc * h ভাগ fm, গাণিতিক গড় সমান 1 ভাগ n সামেশন fi xi, আর সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়, এটার সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi uy ভাগ n ইন্টু h। এবং সবশেষে প্রচুরকের সূত্র হচ্ছে l প্লাস f1 ভাগ f1 যোগ f2 ইন্টু h। তো এই 4টা হচ্ছে আমাদের সৃজনশীল কোশ্চেনের ক্ষেত্রে লাগবে, এবং এইখানে যে 8টা রয়েছে এই 8টা সূত্র আমাদের সংক্ষিপ্ত কিংবা বহু নির্বাচনী টাইপের অঙ্কগুলোতে লাগবে। তো এখানে যতগুলো সূত্র রয়েছে এই সবগুলো সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে আমরা পরিসংখ্যানের সব ধরনের অঙ্ক করতে পারবো। ঠিক আছে। তো পরিসংখ্যানে আসলে এর বাইরে কোনো অঙ্ক থাকে না। তো আমাদের এইখানে যতগুলো সূত্র লিস্ট করা রয়েছে সবগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যাতে করে আমরা পরিসংখ্যান থেকে ভালো নম্বর নিতে পারি। আচ্ছা, এরপরে এই যে আমরা একটাকে দেখলাম মধ্যকের সূত্র হচ্ছে l+n ভাগ 2 - fc * h ভাগ fm। এরপরে গাণিতিক গড়ের সূত্র দেখেছিলাম 1 ভাগ n সামেশন fi xi। আচ্ছা, এই যে সিম্বলটা রয়েছে এটাকে বলা হয় সামেশন। ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে সামেশন, সামেশন fi xi। এরপরে সংক্ষিপ্ত গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi uy ভাগ n ইন্টু h। এবং সবশেষে প্রচুরকের সূত্র হচ্ছে l প্লাস f1 ভাগ f1 যোগ f2 ইন্টু h। আচ্ছা, এই সূত্রগুলো আমাদের সবগুলো মুখস্থ করতে হবে, ১ নম্বর কথা। এরপরে আমাদের এই যে সূত্রগুলো রয়েছে এই সূত্রতে আসলে এল দিয়ে কি বোঝায়। তোমার কাছে যদি সব সূত্র মুখস্থ থাকে কিন্তু তুমি যদি বলতে না পারো যে আসলে এল এর জায়গাটা তুমি কি বসাবা, কিংবা এন এর জায়গাটা তুমি কি বসাবা, অথবা এফ সি এর জন্য তোমাকে তোমাকে তো সারণী থেকে অঙ্ক ভ্যালুগুলো খুঁজে খুঁজে বের করে অঙ্কতে বসাইতে হবে, তাই না? তো তোমাকে আগে চিনতে হবে যে এল আসলে কে, এন কে, এফ সি কে, এবং এই যতগুলো সূত্র আমাদের রয়েছে এখানে এই সবগুলো সূত্রতে যতগুলো চলক আছে, অক্ষর আছে, এই কোনটা অক্ষর দিয়ে কি বোঝায় এই কথাটা যতক্ষণ তুমি বুঝতে পারবে না, যতক্ষণ তুমি জানবা না, ততক্ষণ তুমি সূত্র মুখস্থ করে অঙ্ক করতে পারবা না। তোমার কাছে যদি সূত্র মুখস্থ থাকে, এরপরে যদি এই সূত্রের কোনটা চলক দিয়ে কি বোঝায় এই পুরো ব্যাপারটা ক্লিয়ার থাকে, তবেই তুমি অঙ্কগুলো খুব ভালো মতো বুঝতে পারবা এবং নিজে নিজে যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবা। তো এই জন্য আমরা এখানে একটা লিস্ট করে রেখেছি, যে লিস্টের মধ্যে সব সূত্রগুলোর যে চলকগুলো আছে সেই চলকগুলো দিয়ে আসলে কি মিন করে সেটা লেখা রয়েছে।
তো এর আগের পৃষ্ঠার যে সূত্রগুলো তোমরা লিখে নিয়েছো, এটার সাথে তোমাকে অবশ্যই এই সূত্রগুলোর মানেগুলো লিখতে হবে, ঠিক আছে? তো আমরা একবার করে বলে দেই। এল দ্বারা বোঝায় মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীকে আমরা সাধারণত মনে করি সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী, ঠিক আছে? তো তুমি যদি এমন করে মনে রাখো, এল হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার নিম্ন সীমা, ঠিক আছে? তুমি শুধু মনে রাখো, একটু পর যখন তুমি অঙ্কতে যাবা তখন তুমি আরো প্র্যাকটিক্যালি বুঝতে পারবে, ঠিক আছে? এই মুহূর্তে তুমি শুধু জেনে রাখো যে এলটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার নিম্ন সীমা, ঠিক আছে? আচ্ছা, এন এন হচ্ছে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা বলতে গণসংখ্যার যে লাইনটা থাকবে সেই লাইনে যতগুলো গণসংখ্যা আছে সবগুলোর টোটাল, ঠিক আছে? আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। আমরা একটু আগে দেখে এসেছিলাম শ্রেণী ব্যবধান যে কথা, শ্রেণী ব্যাপ্তি একই কথা। তো পরীক্ষাতে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি যাই থাকুক তুমি বুঝে নিবা। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর উপরের ক্রমযোজিত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী মানে কি সেটা আমরা এই মুহূর্তে দুইবার বলে ফেলছি। মধ্যক শ্রেণী হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী। তো সর্বোচ্চ গণসংখ্যার উপরের ক্রমযোজিত গণসংখ্যাটা হবে হচ্ছে এফসি। যখন আমরা একটু পরে অঙ্কতে যাব তখন তুমি আরো প্র্যাকটিক্যালি বুঝতে পারবে, ঠিক আছে? এই মুহূর্তে মনে রাখো, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর উপরের ক্রমযোজিত গণসংখ্যা। আর এফএম হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। আর সামেশন এফআই এক্সআই হলো এফআই এক্সআই এর সমষ্টি বা যোগফল, ঠিক আছে? একইভাবে সামেশন এফআই ইউআই হলো এফআই ইউআই এর সমষ্টি বা যোগফল। আচ্ছা, তুমি এই মুহূর্তে অনেক কিছুই বুঝতে পারবে না, সবকিছু মানে তোমার যদি সূত্রগুলো আগে থেকে জানা না থাকে তাহলে সবকিছু মাথার উপর দিয়ে যাবে। তো তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তুমি শুধু মনে রাখো, খাতায় লিস্ট করে রাখো। একটু পরে যখন আমরা অঙ্ক দেখবো তখন তুমি আরো ভালো মতো বুঝতে পারবা যে আসলে এই কথাগুলোর মানেটা কি এবং কিভাবে এখান থেকে একটা অঙ্ক, একটা সমীকরণে যে চলকগুলো থাকে সেই চলকের মানগুলো কেমন করে আমরা সারণী থেকে বের করব, ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমান, যেটাকে আমরা হচ্ছে বলে থাকি আনুমানিক গড়। আর F1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ, ঠিক আছে? এটা বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা। আর F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা। তো এই হচ্ছে আমাদের সৃজনশীলে ব্যবহার হওয়া সবগুলো সূত্র, এবং এই সূত্রগুলোর, এই যতগুলো সূত্র এখানে রয়েছে এই টোটাল সূত্রগুলোর যে মানে কোনটা চলক দিয়ে কি বোঝায় এটা এখানে লিস্ট করা রয়েছে। তো আমাদের যদি সূত্রগুলো এবং একই সাথে এদের মানেগুলো মনে থাকে তাহলে আমাদের ইনশাআল্লাহ কোনো অঙ্কতেই আর ঝামেলা হবে না, ঠিক আছে? আচ্ছা, তো